আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন কুল হে রাসূল আপনি বলে দেন কাকে আপনার উম্মতদেরকে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন হে আমার উম্মতেরা তোদের জন্য আমি অনেক কষ্ট করেছি রে যখন সৃষ্টি জগৎ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে ওই সময় আমি উম্মতি বলে কেঁদেছি দুনিয়াতে আসার পরও আল্লাহর কুদরতে কদমে সেজদা দিয়া উম্মত বলে কেঁদেছি তায়েফের জমিনে পাথরের আঘাতে আমার রক্ত ঝরিয়েছি উহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ করেছি উহুদের জমিনে আমার মাথা মোবারকের মধ্যে লোহার কড়া ঢুকাইছে এত কষ্টের বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না আমি তোমাদের কাছে চাই আমার আহলে বায়াতের প্রেম আর ভালোবাসা কোন সুবহানাল্লাহ কার ভালোবাসা আহলে বাইত আল্লাহ স্বয়ং আহলে বাইতকে মহব্বত করার জন্য আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে যেরকম সুবহানাল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন পৃথিবীর জমিনে আমি অনেক কষ্ট করেছি দ্বীনের জন্য ঈমানের জন্য ইসলামের জন্য ইহসানের জন্য এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছু চাই না আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে আমি তোমাদের কাছে চাই আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা যেরকম সুবহানাল্লাহ তাহলে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন নবী গো আপনি বলে দেন তোমাদের কাছে অন্য কিছু চাই না শুধু আহলে বাইতের প্রেম ভালোবাসা চাই ওই আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আহলে বাইত কিসको कहते हैं আহলে বাইত কাকে বলে আমার নবীজি ফরমান আনা মুহাম্মাদু ওয়া আলিয়ু ওয়া ফাতেমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইন এটা হইল পাক পাঞ্জাতন সুবহান আমার নবীজি আলী হাসান হুসাইন ফাতেমা এই পাঁচজন পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাক মানে কি পাক পাঞ্জাতন অর্থাৎ হলো পাঁচটা পবিত্র বডি সুবহানাল্লাহ আমার নবীজিও নূর আলীও নূর ফাতেমাও নূর হাসাইন নূর হুসাইন নূর সুবহানাল্লাহ নবীজি যখন সাহাবীদের সামনে আয়াতে কারিমা তুলে ধরল যে তোমাদের কাছে আমি অন্য কিছু চাই না আমি চাই আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা সাহাবীদের মধ্যে মুনাফিক মার্কা সাহাবীও তো কিছু ছিল কথা কয় না ওই মুনাফিক মার্কা সাহাবীর মধ্যে একজন সাহাবী ডাক দিয়ে কয় নবী গো আপনার তো আওলাদে নাই আপনার
আপনাদের এই চট্টগ্রামে বাপের পরিচয় দিয়া সন্তানের পরিচয় না মার পরিচয় দিয়া? হ্যাঁ, বাবার পরিচয় দিয়া। ওই আল্লাহর হাবিবের ঘরে 3 জন ছেলে সন্তান আল্লাহ দান করেছে। কয়জন? মা খাদিজাতুল কুবরার ঘরে তাহের, তৈয়ব, কাসেম, 3 জনে আবার শিশুকালে দুনিয়া থেকে চলে গেছেন। আর নবীজির ঘরে ছেলে হয় নাই। তারা বুঝাইতে চাইছে, নবী গো আপনার তো আওলাদে নাই, আপনার আবার আহলে বাইত কারা? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে তাকাইয়া দেখো আহলে বাইত কারা। এই কথা কইয়া আমার নবীজি হযরত আলীর এইভাবে হাতটা ধইরা এইভাবে উপরের দিকে উঠাইলো, উঠাইয়া কয়, এই যে আলীরে দেখো, এটা আমার আহলে বাইতের অন্যতম সদস্য। নয় শুধু হাসান এবং হুসাইন রে, মা ফাতেমার আলী রে নবীজি এইভাবে একটা চাদরের মধ্যে জড়াইয়া বুকের সাথে মিলাইয়া ডাক দিয়া কয়, জগতের মানুষ, পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হয়, আওলাদ বর্গ বাড়ে ছেলে সন্তানের মাধ্যমে। আমার আহলে বাইত, আমার বংশধর কিয়ামত পর্যন্ত বাড়বে আমার মেয়ের মাধ্যমে। তোমরা তাকাইয়া দেখো, আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদেরকে এইভাবে নবীজি চাদরের সাথে ভিতরে ঢুকাইয়া বুকের সাথে আবজা দিয়া কয়, এরা হইলো আমার আহলে বায়াত, এদেরকে তোমরা ভালোবাসো রে। এদেরকে ভালোবাসলে আমি আর তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই এদের ভালোবাসা। নবীজি সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরলো যে আমার এরা হইল আহলে বাইত। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের দেশে কিছু মানুষ আহলে বাইতের পক্ষে না নিয়া পক্ষ নয় এজিদের কথা কন। আসেনি এজিদ মার্কা? আসেনি? এই মুহররম মাস এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবে, সেদিন থাকবে মুহররমের মাস, দিনটা থাকবে শুক্রবার, তারিখটা থাকবে 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে 6 দিনে, আসমান এবং জমিন সৃষ্টি করেছে 6 দিনে। কয় দিনে? আল্লাহরে যদি প্রশ্ন করি, মাবুদ এই পৃথিবী সৃষ্টি করতে আপনি সময় লাগাইলেন 6 দিন, ধ্বংস করতে লাগাইবেন কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আসমান জমিন বানাইছি 6 দিনে রে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ধ্বংস করতে একটা সেকেন্ডও লাগবে না। কুল্লু মান আলাইহা ফান, আমি চোখের পলকে একটা সেকেন্ডও সময় লাগবে না, সব কিছু ধ্বংস করে দিব। নবীজি আমার মেরাজে যাইয়া আল্লাহরে বলছে, মাবুদ তুমি কিয়ামত করবা কবে? আমার আল্লাহ কয় মুহররমে। কয় কি বারে? কয় শুক্রবারে। কয় তারিখটা? কয় তারিখ? কয় 10 তারিখ। সুবহানাল্লাহ। সময়টা কখন? মাগরিবের সময়। দেখবেন আমাদের ইসলামের নীতিমালা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িনি। ফজরের নামাজে যখন পড়ি, আগে পড়ি সুন্নত, তারপরে ফরজ। যোহর যখন পড়ি, আগে পড়ি সুন্নত, তারপরে ফরজ।
আসর যখন পড়ি আগে পড়ি সুন্নত তারপরে ফরজ, এশা যখন পড়ি আগে পড়ি সুন্নত তারপরে ফরজ। নবী যখন মেরাজে গেছিল আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনার উম্মতেরা আপনার সুন্নত পড়িয়া আগে আপনারে রাখবো খুশি, তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তাদের প্রতি হইমু রাজি। মাগরিবের সময়টা নবী আল্লাহরে প্রশ্ন করে মাবুদ কিয়ামত কোন টাইমে করবা? কয় মাগরিবের সময়। আল্লাহ মাগরিবের সময় কিয়ামত করিবা, তাহলে মাগরিবের সময় সুন্নত দিও না। ও আল্লাহ মাগরিবের সময় কিয়ামত করিবা, আমার উম্মতেরা যদি আমার সুন্নতের সেজদার মধ্যে থাকে, ও ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিব ওই সময় কিয়ামত হইয়া যাইব, আমার উম্মতেরা তোমার ফরজ আদায় করতে পারবে না। আল্লাহ মাগরিবের ফরজটা আগে দাও, কিয়ামতের ময়দানে ও খোদা তোমার দরবার। আল্লাহ यार 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 जिंदाबाद जिंदाबाद আল্লাহ। আমার বন্ধুগণ এই পৃথিবীর সৃষ্টি হইছে মহরমে, ধ্বংস হবে মহরম। আদম আলাইহিস সালামের আল্লাহ যেদিন বেহেশত থেকে বাইর করে দিছে, আল্লাহ আদমরে সৃষ্টি করিয়া বলছে আদম ও আদম লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর হাওয়া এই বেহেশতে থাকো, বেহেশতের নাজ নিয়ামত খাও, খবরদার এই যে গাছটা দেখো এই গাছের নিচে যাইও না, ফল ভক্ষণ করিও। আদম আলাইহিস সালাম এটার নিচেও যায় নাই, ফল ভক্ষণ করে নাই। হাওয়াকে প্রলোভনে ফালাইয়া শয়তান আদম এবং হাওয়ারে গন্ধম খাওয়াইয়া দুনিয়া থেকে বাহির করার, ওই বেহেশতের থেকে দুনিয়ায় বাহির করার ব্যবস্থা করে দিছে। আদম আলাইহিস সালাম কান্দে কান্দে, হাওয়া কান্দে কান্দে, কানতে 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 350 বছর। কত বছর? 350 বছর কান্দার পরে আল্লাহরে ডাক দিয়া কয় মাবুদ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হইয়া গেছি, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ফিরাও তাকায় না। আদম আলাইহিস সালামের হঠাৎ করে স্মরণ হলো ওই জান্নাতের পাতায় 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 একটা নাম দেখছে গো। আদম আলাইহিস সালামের মনে পড়ে গেছে। আদম আলাইহিস সালাম কয় তাকাব্বাল তাদুআ বি উসিলাতিন নাবিয়িল আম্বিয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। আদম আলাইহিস সালাম কয় মাবুদ ওই জান্নাতের পাতায় পাতায় তোমার আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলাম, ওই নামের গুণে ওই নামের উসিলা আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় আদম এই কথাটা যদি 350 বছর আগে কইতি রে, বেহেশতের থেকে বাহির করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় যেদিন আদমরে কবুল করছে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, শুক্রবার। নয় নয় শুধু ইব্রাহিম ও খলিলুল্লাহ রে নমরুদের আগুনে যখন পালাইছে, জিবরাইল আসিয়া ডাক দিয়া কয় ইব্রাহিম আপনার কোন সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম ও খলিলুল্লাহ কয় আপনি কে? কানা জিবরাইল, আমি জিবরাইল। আপনার এখানে কি?
কয় না কোনো সাহায্যের প্রয়োজন আসেনি। আচ্ছা আপনারা এখানে পাঠাইছে কে? আল্লাহ। কই আগুন বানাইছে কে? আল্লাহ। আমারে বানাইছে কে? আল্লাহ। তা আল্লাহ যদি আমারে বানাইয়া থাকে, আগুন বানাইয়া থাকে, আমার যে নমরুদ আগুনে পালাইতেছে আল্লাহ দেখে না? দেখে। কথা কইলে আমি দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নাই। যে আল্লাহ আমারে বানাইছে, আগুনও বানাইছে, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি রাজি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের জন্য এমন একটা অবস্থা হইয়া যাও, এয়ার কন্ডিশন হইয়া যাও, নহে ঠান্ডা নহে গরম, এমন একটা অবস্থা হইয়া যাও ইব্রাহিম যেন কষ্ট না পায়। ওই দিন যে ইব্রাহিম ও খলিলুল্লাহরে নমরুদের আগুন থেকে বাঁচাইছে, এটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়া কয় রব্বি আরনি, আল্লাহরে দেখা দেসা। আল্লাহ কয় লাম তারানি, দেখতে পাইরবা না। মুসা কয় আজকে 40টা বছর তোমার লগে কথা কই, তোমার কথা কত মধুর, তুমি আল্লাহ জানি কত মধুর। এই কথা কইয়া খেজুর গাছের জড়াইয়া ডাক দিয়া কয় এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, আল্লাহ এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। আরে মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। খোদা দুইজনে একে করে রই, সদাই দেখা দেখি হই, দুইজনে একে করে রই, সদাই দেখা দেখি হই, পর্দার আলে থাইকা কেন কর চালাকি, পর্দার আলে থাইকা কেন কর চালাকি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। এই কথা কইয়া খেজুর গাছের যখন জড়াইয়া ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা আলোক কইরায়ও 70,000 নূরের পর্দার মধ্যে একটা পর্দার সুই পরিমাণ যখন আলোক করছে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে তুরু পর্বতটা জ্বলা শর্মা হইয়া গেছে, মুসা অজ্ঞান হইয়া গেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তুরু পর্বত জ্বালাইছে, মুসারে জ্বালাই নাই, মুসার আল্লাহর নূরের তাজাল্লি থেকে বাঁচাইছে। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন না মুসারে দৌড়ায়, কারে দৌড়ায়? ফেরাউনে মুসারে দৌড়া। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় মাবুদ, ফেরাউনে আমার চতুর্দিকে ঘেরাও কইরা পালাইছে, সামনে নীল নদ, আমি কোন দিকে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা তোর হাতের লাঠিটা নীল নদের মধ্যে ছাইরা দে। দিছে ছাড়ি, হই গেছে রাস্তা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি কইতা? মুসা দৌড়া। মুসা দৌড়াইতে শুরু করছে। ওই পারে যখন গেছে, ফেরাউন মনে করছে আসলে এটা রাস্তা। ফেরাউন রাস্তার মধ্যখানে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসায়ো লাঠিটারে ধরো। মুসা লাঠিটারে ধরছে, ওই আবার টান মারছে। ওই লাঠি আবার মুসার সামনে চলে আসছে, মুসার হাতে চলে আসছে। ফেরাউন নীল নদে পড়িয়া ডুববা মরছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুসার বাঁচাইছে, ফেরাউন রে নীল নদে ডুবাইয়া মারছে। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। ইউনূস আলাইহিস সালাম রে বোয়াল মাছে গিলা খাইয়া ফেলাইছে। 40 দিন বোয়াল মাছের বাটে ইউনূস।
ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করতেছে 40 দিনের মাথায় আল্লাহ ইউনূসরে মাছের পেট থেকে বাহির করে দিছে, রক্ষা করছে। এটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রুহুল্লাহরে তার কওমের লোক থেকে হেফাজত করিয়া চতুর্থ আসমানে উঠাইয়া নিছে। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। নয় শুধু জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গাছের ভিতরে থেকে যেদিন মুক্তি করেছিল ওই দিন ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে এক এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পরীক্ষা দিছে। সমস্ত পরীক্ষা থেকে যেদিন তাদেরকে উত্তীর্ণ করেছে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। কোন সুবহানাল্লাহ। মাওলা তোমার কুদরতের পার, তোমারি মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা শক্তি আছে কারো দয়াল মাওলা হায়। মাওলা তোমার কুদরতের পার, তোমারি মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা শক্তি আছে কারো দয়াল মাওলা হায়। ও মাওলা হায় ওরে বাগান সিজিলা তোমার কুদরতের শানে, লক্ষ কোটি ফুল ফুটাইলা, লক্ষ কোটি ফুল ফুটাইলা প্রকাণ্ড কাননে দয়াল মাওলা হায়। মাওলা তোমার কুদরতের পার, তোমারি মহিমা বুঝা, তোমার কুদরত বুঝার শক্তি আছে কারো দয়াল মাওলা হায়। ও মাওলা হায় ওরে খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরি বাগান দয়াল মাওলা হায়। মাওলা তোমার কুদরতের পার, তোমারি মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা শক্তি আছে কারো দয়াল মাওলা হায়। ও মাওলা হায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে, আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলা হায়। মাওলা তোমার মাওলা হায়। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমে ঘটাইছে। সবচেয়ে মর্মান্তিক দুঃখজনক ঘটনা, গরু গাবি যেমনে জবাই করা হয় কারবালার ময়দানে, আহলে বাইতের রাসূল দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে মুসলমান নামদারি এজিদি বাহিনী ইমাম হুসাইনের মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কান্দে মা ফাতেমায়, কান্দে মা ফাতেমায়,
হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে ফানি ফানি করে শহীদ হইল যেদিন কারবালায় দুষ্ট বেদিন হামলা চালায় নবী বংশের কাফেলায় ফানি ফানি করে যেদিন হইল শহীদ কারবালায় দুষ্ট বেদিন হামলা চালায় নবী বংশের কাফেলায় এমন নিষ্ঠুর কাজ এমন নিষ্ঠুর কাজ দুনিয়াতে দেখিনি মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমায় কান্দে হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল সেই দিন হতে এজিদের দল ঈমান হারা হইল নবীর প্রাণ হুসাইনের গলায় নবীর প্রাণ হুসাইনের গলায় শিমর ছুরি চালাইল মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে এই কারবালার ময়দানে এমন একটা আচরণ করেছে আহলে বাইতে রাসূলের উপরে এমন হামলা করেছে পৃথিবীতে আর নজিরবিহীন এমন ঘটনা আর ঘটে নাই জীবনে তারা কত কষ্ট করেছে তারাও কষ্ট করেছে নবীর উম্মতের জন্য নবীও কষ্ট করেছে নবীর উম্মতের জন্য ইমাম হাসান এবং হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত হয়েছে তাও আমাদের জন্য বেলে হুজুর কেমন ইমাম হাসান হুসাইনের একটু জীবনে শুনালাম যারা যারা জান্নাতের কোটি 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 নওজোয়ানদের সরদার হবে যারা জান্নাতের নেতৃত্ব দিবে যুবকদের সরদার হইব তাদের কত কষ্টের জীবন এই পৃথিবীতে তারা কাটাইয়া গেছে ইমাম হাসান হুসাইন ছোট ছোট একজনের বয়স 4 আরেকজনের বয়স 5 বা 6 এমন একটা সময় যাচ্ছে মা ফাতেমারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবীজি এমন একজনের হাতে উঠাইয়া দিছে যার সম্পদ বলতে কিছু নাই যার কোনো টাকা পয়সা নাই শুধু ফাতেমারে আমার নবী বলছে ফাতেমা গো এমন একটা স্বামীর ঘরে তোমারে দিতেছি ফাতেমা টাকাও নাই পয়সা নাই গরিব কিন্তু সুখের অভাব হবে না এমন একটা সময় যায় মা ফাতেমা 9 দিন কয় দিন ইমাম হাসান হুসাইন 3 দিন ইমাম হাসান হুসাইন কয় দিন নবী আমার 7 দিনের উপবাস ঈদের দিন
ইমাম হুসাইন এবং হাসাইন দুইজন আসিয়া মা ফাতেমারে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আজকে ঈদের দিন কিছু রান্না বান্না করো। মা ফাতেমা দুইটা চোখের পানি ছাইরা আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ, এমন গরিব বানাইলা, আজকে ঈদের দিন আমার দুইটা বাচ্চার মুখের মধ্যে আহার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। সময় যখন হইতো, প্রায় সময় খিদার যন্ত্রণায় হাসান হুসাইন যখন ফাতেমার কাছে আইতো, ফাতেমা খালি ফাতিলের মধ্যে একটু পানি রাখিয়া এটা চুলার মধ্যে বসাইতো আর ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিত, তোমরা তোমার নানার কাছে চলে যাও, কিছুক্ষণ পরে ফাঁকশাক হইলে আইসো। নানার কাছে যাইলে কি হইব, নানা তো 7 দিনের উপাস, তো তবে আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে আল্লাহ এমন জাদু দিছে, এমন মধু দিছে, যেই কোন মানুষ খিদা নিয়া নবীর চেহারার দিকে চাইলে খিদা নিবারণ হইয়া যাইতো। যাইয়া গোসল কইরা আইলো দুইজন, ঈদগাহ মাঠে যাইব। ফাতেমারে একটা ডাক দিয়া কয়, মাগো মা, রান্না বান্না হইতে না দেরি হইতেছে, মা ঈদের জামাত থেকে আইয়া খাইমু গো। আজকে তো ঈদের দিন, নতুন জামা দাও, নতুন জামা যদি না দিবা গো মা, আজকে ঈদের মাঠে যাইতাম না। এই কথার সঙ্গে মা ফাতেমা কয়, যাও গোসল কইরা আইসো। এই কথা কইয়া মা ফাতেমা নামাজের মুসল্লা খানা বিছাইয়া সিজদায় পড়া গেছে। সিজদায় পড়িয়া মা ফাতেমা দুইটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কুদরতি কদমে 2 রাকাত নামাজ পড়িয়া মা ফাতেমা কান্দে। এমন গরিব খোদা করলা আমারে, এমন গরিব খোদা করলা আমারে, হায় রে হায়। মা ফাতেমা 9 দিন, দিনের নবী 7 দিন, হাসান হোসেন 3 দিন খানা নাহি খায়। নবী 7 দিনের নাগারি গেলেন ফাতেমার বাড়ি, খাইয়া যায়া নবীজি আমার খাওয়া পাইল না। তবু নবী আমার দন যাইল না গো, তবু নবী আমার দন যাইল না। মা ফাতেমা কান্দা ডাক দিয়া কয়, মাবুদ, ইজ্জত রক্ষা কর। সেজদা দিলাম, মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত তুমি হাসান হোসেনের জন্য পোশাক না পাঠাও। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল বৈশা রইছ কেন? হাসান হুসাইন গোসল করি আসিয়া যদি জামা না ভাই, ফাতেমারে এখান থেকে উঠতে দিত না। ফাতেমা তো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, আমার নবীর আহলে বাইতের সদস্য। জিব্রাইল জান্নাতে ঢুকিয়া একটা লাল একটা সবুজ 2টা কালারের 2টা জামা নিয়া ফাতেমার সেজদার নিচে রাইখা দাও। ফাতেমা কান্দে, কাঁদতে 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 হাসান হুসাইন আইসা কয়, মা মাথা আলোক কর গো মা, মাথা আলোক কর, তাকাইয়া দেখো গো মা, তুমি বা আমার আব্বা যেই কেউই হোক না কেন এইখানে পোশাক পালাইয়া রাখছো কেন? মা একটু নামাজ থেকে মাথা আলোক কর, আমারে আমার বাইয়ারে 2 জনকে নতুন দুলার মতো সাজাইয়া দাও। একজন লাল, একজন সবুজ।
মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দাগান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো দাগান, ইমাম হোসেন শহীদ হলো। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকালে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করেন দোয়া ও গহরা বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো আন, ইমাম হোসেন শহীদ হলো। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো। নবীজি আমার এই দিক দিয়া ঈদের জামাতে যাওয়ার জন্য নিজে প্রস্তুত হইতে আছে। হাসান হোসেন দুইজন ভাই, ইমাম হাসাইনটা পছন্দ করেছে সবুজ। কোন কালার? ইমাম হুসাইনটা পছন্দ করেছে লাল, হাসান পছন্দ করেছে সবুজ। মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা ও বাবা, দুইজন তোমার নানা ভাইয়ার কাছে চলে যাও, যাইয়া তোমার নানা ভাইয়ারে সাথে কইরা ঈদের জামাতে যাইও। দুই ভাই সুন্দর করে তুলার মতো, এমনি তো সুন্দর। যখন নতুন পোশাক জান্নাতি পোশাক পরছে আরো সুন্দর দেখা যায়। দুইজন গেছে নবীজির দরবারে, নবীজির কাছে ডাক দিয়া কয়, নানা ভাই ও নানা ভাই, নানা ভাইয়া গো, তাকাইয়া দেখেন আমাদের দুই ভাইকে কেমন লাগে। নবীজি আমার হুজরা মুবারকে বসে রয়েছে, ডান কোলে বসলো ইমাম হুসাইন, বাম কোলে বসলো ইমাম হাসান। একজন নবীজির দাড়ি ধরে টানে, নানা ভাই আমার কথা শোনেন। আরেকজন এইদিকে টানে, নানা ভাই আমার কথা শোনেন। আমার নবীজি দুই ভাইরে এইভাবে বুকের সঙ্গে জড়াইয়া ইমাম হাসানের ঠোঁটের মধ্যে সর্বপ্রথম সুমাইছে। আল্লাহু আকবার। কোথায় কোথায় কার কার? ইমাম হাসানের ঠোঁটের মধ্যে সুমাইছে। ইমাম হুসাইন রে এইভাবে ডান হাতে টান দিয়া কই, নানা ভাই একটু মাথাটা উঠাও। উঠাইয়া ইমাম হুসাইনের গলার মধ্যে জুমাইছে। ইমাম হুসাইন গুসা হইছে। নানা ইমাম হাসানে কয়, নানা ভাই কেমন লাগে? নবীজি আমার চোখের পানি ছেড়ে দিছে। ইমাম হুসাইন দৌড়াইয়া চলে গেছে মা ফাতেমার হুজরাতে। ঈদের নামাজের জানাজা ওই নবীজির সাথে ঈদের জামাতে যাবে না। দৌড়াইয়া যখন মা
ফাতেমার হুজরাতে যখন ইমাম হুসাইন গেছে, ওই যে লাল সবুজ দুইটা পোশাক আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, এই শুকরিয়া তান মা ফাতেমা আবার নামাজে দাঁড়াইয়া গেছে। মা ফাতেমা সেজদায়, ইমাম হুসাইন পিছনে দিয়া যাইয়া মা ফাতেমার পিঠের উপরে উঠে গেছে। আমাদের দেশে দেখবেন ছোট বাচ্চা যাদের আছে, মা বোনরা যখন নামাজ পড়ে বাচ্চারা কান্দা ওঠে, ওঠেনি। এবারে যখন সেজদা একটু মাথা উঠাইতে যায়, হয় এদিকে পড়ে না এদিকে পড়ে, কথা কান ঠিক কিনা? মা ফাতেমা সেজদার মধ্যে ইমাম হুসাইন এমন ভাবে বসছে, বসিয়া এইভাবে মা ফাতেমার গলাটারে এইভাবে জড়াইয়া ধরে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তোমার আব্বার কাছে গেছিলাম, মা তোমার আব্বার বিচার বালা না, মা গো মা বিচার যদি না করিবা মা, তোমার আব্বারে আমি আর জীবনে না না কইতাম না। এখন বলেন তো মা ফাতেমা আছে নামাজে, নামাজে কি কথা কম যায়নি? ইমাম হুসাইন এইভাবে জড়াইয়া বারবার কইতেছে, মা ফাতেমা সিজদা থেকে মাথা উঠাইতে পারে না, চেষ্টা করতেছে। হুসাইন একবার এইদিকে যায় আবার ওইদিকে যায়, আল্লাহ গাইবি এলান দিয়া ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা নামাজ ছাড়িয়া দাও। হুসাইনের উত্তর দাও, ফাতেমা যদি তুমি এখন মাথাটা উঠাও, যদি আল্লাহ না করো ও ফাতেমা, তোমার হুসাইন যদি হাতটা ফসকে যদি কোন দিকে পড়িয়া যায়, যেমনে তোমার হুসাইন তোমার পিঠ থেকে জমিনে পড়া যাইব, যেমনে তোমার হুসাইন তোমার পিঠ থেকে পিছলাইয়া পড়া যাইব, কাল কিয়ামতে এমনি ভাবে তোমার আব্বার কোটি কোটি উম্মত জাহান্নামে পড়া যাইব। কিনারা পাইতো না ফাতেমা, মাথা লক করো, হুসাইনের কথার উত্তর দাও, তোমার নামাজ আমি আল্লাহ কবুল করলাম। ফাতেমা মাথা উঠাইয়া ডাক দিয়া কয়, হুসাইন আমার আব্বা এই মক্কা নগরীতে সকলে বলেছে আল আমিন, মদিনাতুল মুনাওয়ারা আমার আব্বা তাশরিফ আনার সাথে সাথে মদিনার মানুষরা আমার আব্বারে আহলান সাহালান মারহাবান বলেছে। সেই আব্বা তোমারে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, আমার আব্বারে নানা কইতা না, কারণ কি? কয় মা তোমার আব্বার বিচার বালা না গো মা। কয় আমার আব্বা তোমার সাথে কি করছে? কয় মা চলো আমার সাথে। দৌড়াইয়া ঈদের দিন নবীজি আমার এই ফাঁকে দিয়া ঈদের জামাত কইরা হুজরার দিকে ঢুকছে। মা ফাতেমা ডাক দিছে, আব্বা গো। মা ফাতেমার কণ্ঠ শুনিয়া নবীজি আমার পিছন দিকে ফিরা দেখে, অন্য কেউ নয়, এটা হইল মা ফাতেমা। আমার নবীও ফাতেমারে সব সময় মা কইরা সম্বোধন করত। মা আসো না আব্বা, আসতাম না, তোমার কাছে একটা জবাব নেওয়ার জন্য আইছি আব্বা। আমার হুসাইন ছোট্ট মানুষ, তারে একটা বুঝ দিলেও তো পাইতেন গো আব্বা। আমার হুসাইনের কেন মনে কষ্ট দিলেন? কয় মা কেমন কষ্ট? হুসাইন কয় তোমার বিচার বালা না। হুসাইন কয় তোমার জীবনে নানা কইতো না, আমার কলিজা বাইটা যাইতেছে আব্বা। কয় কি এমন ব্যভিচার করেছি? আব্বা আপনি বলেন তো, ঠোঁট বালা না গলা ভালো? আপনারা বলেন তো, ঠোঁট ভালো না গলা ভালো? ঠোঁট ভালো। ঠোঁট, গলার থেকে ঠোঁট অনেক পবিত্র, কথা কয় না? গলার থেকে ঠোঁটের মূল্য অনেক। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ঠোঁটটা অনেক পবিত্র। কথা কইলে দুইজনে তো আপনার নাতি,
আমার হাসানের টুটে জুমাইলেন, হুসাইন ছোট, হুসাইনের গলায় জুমাইছেন, বিচারটা তো আপনি একরকম করেন নাই। আব্বা গো এই কাজ কেন করলেন? আজকে হাসান আপনার বিচারের কাঠ করায় দাঁড় করাইছে, হুসাইন আপনার বিচারের কাঠ করায় দাঁড় করাইছে। আব্বা এটার উত্তর যদি না দিবেন, আমি ফাতেমাও আপনার বাড়িতে এক তিরাস পানি খাইতাম না। নবী আমার একটা ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, এই কথা শুনতে চাইও না, এই কথা যদি শুনতে যাও গো মা, তোমার কলিজায় মানবে না, এমন তো হইতে পারে দুনিয়ার থেকে চলে যাইবা। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা যত কষ্টই হোক না কেন আজকে আপনি সত্যটা প্রকাশ করে দেন। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, তুমি যখন নামাজে দাঁড়াইছো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তুমি নামাজের সেজদা দিছো, আল্লাহ জান্নাত থেকে দুইটা জামা পাঠাইছে। হাসান হুসাইন দুইজন আমার কাছে আসিয়া যখন কয়, নানা ভাই কেমন লাগে, আর কেমন লাগে যখন বলল, ফাতেমা আমার দুই চোখ বাইয়া বাইয়া পানি টপ টপ করে পড়তে লাগলো। আমার হাসানের এইভাবে বাম হাতে টান দিয়া হাসানের ঠোঁটের দিকে তাকাইয়া বারবার আমার হাসানের ঠোঁটের দিকে নজর যায়। হাসানের ঠোঁটের মধ্যে সুমা এই কারণে দিলাম, মাগো মা, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে যাদের টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, সবকিছু থাকবে গো মা। আমার এত সুন্দর নাতি রে, আমার নাতির এত সুন্দর চেহারা, একবার নয় দুইবার নয়, আমার হাসানের ৭ বার কইরা বিষ খাওয়াইব মা, বিষ খাওয়াইয়া এই দুনিয়া থেকে পাঠাইয়া দিব গো মা। এই জন্য আমি আমার নাতির টুটের দিকে তাকাইয়া ডাক দিয়া কইলাম, মুনাফিকের বাচ্চারা রে, আমার এত সুন্দর নাতি, আমার এত সুন্দর নাতির ঠোঁট রে, কেমনে এই ঠোঁটের মধ্যে তোরা বিষ খাওয়াইবি? এই কথাটা স্মরণ করি আমি ওই হাসানের ঠোঁটের মধ্যে জুমাইছি গো মা, তুমি মা বেজার হইও না। আব্বা হুসাইনের গলায় কেন ঝুমাইলেন? কয় মা গো মা, ওই কথা জানতে যাইও না। কয় আব্বা আপনি বলেন। কয় মারে মা, আমার উম্মতের মধ্যে কিছু মুনাফিক আমার হুসাইন রে কারবালার ময়দানে গরু গাবি যেমনে জবাই করে রে মা, এমনে গলায় ছুরি চালাইব। আমি হুসাইনের কণ্ঠের দিকে তাকাইয়া ডাক দিয়া কইলাম, সিমরের গোষ্ঠীরা রে, এজিদি বাহিনীরা রে, আমার হুসাইন আমার নাতির এত সুন্দর গলা রে, এই গলার মধ্যে কেমনে ছুরি চালাইবি? এই কথা স্মরণ করে আমি হুসাইনের গলায় ছুরি যখন না চলে, ছুরি চালাইতে ব্যথা যেন না লাগে, ওই কারবালার কথা স্মরণ করিয়া হুসাইনের গলায় চুমা দিছি। মা তুমি বেজার হইও না। মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আমার সন্তান বুঝি কোরবান হইয়া যাইব? কয় হে মা। কয় কারণটা কি গো আব্বা? কয় ফাতেমা গো, আমার এই দুই নাতির কোরবানির বিনিময়, আমার আহলে বাইতের কোরবানির বিনিময়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কোটি কোটি উম্মতকে নাজাতের ব্যবস্থা কইরা দিব। মা ফাতেমা এইভাবে আকাশের দিকে হাত উঠাইয়া ডাক দিয়া কয়, মাবুদ কবুল কর, কবুল কর, কবুল কর, আমার দুই সন্তান কোরবানির বিনিময়ে আমার আব্বার ইমানদার গুনাহগারের বেড়া পার কইরা দাও। ও ফাতেমা কোনদিন বিচারে 19-20 করে না নানা ভাই, বেজার হইও না। এই কথা যখন বুঝাইয়া শুনাইয়া কইছে, কয় নানা ভাই আজকে ঈদের দিন, নানা গো আজকে ঈদের দিন, পোশাক পাইলাম,
খাবার পেটে আছে না না আছে এটা মানুষ দেখে না। তাকাইয়া দেখো মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়। ও নানা ভাই, মদিনার ছেলেরা ঈদের আনন্দে ঘোড়া দৌড়ায়। আমাদেরকে আল্লাহ এমন গরিব বানাইছে, একটা ঘোড়ার বুঝি ব্যবস্থা করতে পারলা না। নানা গো, একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতে পারো। নবী আমার ডাক দিয়া কয়, হুসাইন, মদিনার ছেলেরা যে ঘোড়া দৌড়ায় এই ঘোড়ার মূল্য কত? কথা তো জানি না। 1000 দিরহাম, 500 দিরহামের বেশি হবে না। এই ঘোড়াগুলা জান্নাতে যাইব নি? কয় না। হুসাইন, তোমারে আমি এমন একটা ঘোড়া দিব যেটা দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। ও নানা ভাই, তাই ঘোড়া দুনিয়ার বাদশাহ আখিরাতের বাদশাহ? কয় হ্যাঁ। তাহলে ঘোড়া কই? নবী আমার এইভাবে দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া এইভাবে হাত দিয়া হামাগুড়ি দিয়া কয়, হুসাইন, এই যে তোমার ঘোড়া যেটা দুনিয়া এবং আখিরাতের বাদশা ঘোড়া। হুসাইন একটা ডাক দিয়া কয়, নানা ভাই খুশি হইলাম। এই কথা কইয়া নবীজির ভিটে উঠলো। উঠিয়া ডাক দিয়া কয়, নানা ভাই, এত দামি ঘোড়া আর জগতে নাই। ঘোড়া তো পাইলাম, ঘোড়ার লাগাম পাইলাম না। লাগাম বুঝুন। নবী আমার ডাক দিয়া কয়, হুসাইন, এমন একটা ঘোড়ার পিঠে উঠছ, ওই ঘোড়ার বুঝি লাগাম পাও না? কয় নানা ভাই, এই ঘোড়ার তো লাগাম পাই না। কয় তোমার নানার লম্বা লম্বা দাড়িও দুই দিকে বাগ করিয়া এইভাবে মুঠ কইরা ধরো, ঘোড়ার লাগাম হইয়া যাইব। আল্লাহু আল্লাহ। নানা ভাই, লাগাম পাইলাম, ঘোড়াও পাইলাম, ছড়ি তো পাইলাম না। ছড়ি যদি না থাকে, ঘোড়ার ডাইনে বামে কেমনে যাইতে কইলাম? আস্তে চললে জোরে এইভাবে হাঁটার জন্য বইলাম। নবী আমার ডাক দিয়া কয়, হুসাইন, আপনি যে এই ঘোড়ার পিঠে বসছেন, আপনার পা দুইটা আমার পেট মুবারকের সাথে লাগিয়া রইছে। আপনার পেট মুবারক, আমার পেট মুবারকের সাথে আপনার দুইটা পায়ের তালু লাগিয়া রইছে। যখন ডান দিক দিয়ে যাইতে বলবেন, ডান পা দিয়ে আমার পেটে আঘাত করবেন, আমি বলবো বুঝবো যে ডান দিকে যাইতে হবে। বাম দিকে যখন আঘাত করবেন, আমি বাম দিকে যাইবো, আপনার কোনো অসুবিধা হইতো না। ইমাম হুসাইন কত খুশি, দূর থেকে তাকাইয়া রইছে মা ফাতেমা। ওগো ফাতেমা জননী, তোমারই গৌরবে মা গো আমরা গৌরবিনী। ফাতেমা দূরের থেকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, আমার আব্বা আজকে 7 দিনের উপবাস। হুসাইন রে পিঠে লইয়া যে আলামত করতেছে আমার কাছে ভালো লাগে না। ফাতেমা দৌড়াইয়া এসে ইমাম হুসাইন রে ফাতেমার পিঠ থেকে, নবীজির পিঠ মোবারক থেকে নামাইয়া ইমাম হুসাইনের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে। নবীজি আমার মনে কষ্ট পাইছে। নবীজি আমার কাঁদতে 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 বেকার হয়ে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা, আমার ছোট কালে আমার আব্বারে আমি দেখি নাই। আমি মায়ের গর্ভে থাকতে আব্বা মারা গেছে। আমি আমার ছোট থাকতে আমার মারে হারাইলাম, ছোট থাকতে দাদা হারাইলাম, দাদি হারাইলাম, সকলকে হারাইলাম। মারে তোরে যখন আমি পাইলাম, আমার মায়ের মতো, আমার মা আমেনার মতো তোরে আমি জানি গো, তোরে আমি ভালোবাসি। ফাতেমা গো, তুমি কেমনে আমার গায়ে আঘাত করলা? ফাতেমার হাউ মাউ করে কান্দা ডাক দিয়া কয়, আব্বা
আমি তো আপনার গায়ে আঘাত করি নাই, আমি তো জানি আজকে 7 দিনের উপবাস আপনি। আমার হুসাইন যখন আপনার পিঠে উঠিয়া পা দিয়া একবার আপনার ডান পাশে লাথি মারে, একবার বাম পাশে লাথি মারে, গোড়া চালাইতেছে, আমার কলিজায় মানে নাই। আমার আব্বার ক্ষুধার্ত, আমার আব্বা দুর্বল হইয়া গেছে, এই কথা চিন্তা করি আমি হুসাইনের গালে একটা থাপ্পড় দিছি। নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা, থাপ্পড়টা কই দিছ? হুসাইনের গালে। কথা কাইয়া দেখো আমার গালে 5টা আঙ্গুল তোমার বসিয়া রইছে। ফাতেমা কয় আব্বা এটা কেমনে হইল? কয় মারে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে গো মা। হুসাইন রে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীরে কষ্ট দেয়, হুসাইন রে যারা খুশি করব তারা যেন আমি নবীরে খুশি করব। হুসাইনকে যদি কেউ কষ্ট দেয় সেই কষ্ট আমি নবীরে গায়ে লাগে। নবী আমার এই কথা বলার সঙ্গে ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আমি বুঝতে পারি নাই গো আব্বা, কোনদিন আমি আর এই কাজ করব না। সেই হাসান হুসাইন, নবীজি কয় মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যারা আমার হুসাইনরে মোহাব্বত করব তারা যেন আমি নবীরে মোহাব্বত করলো, যারা আমি নবীরে মোহাব্বত করলো তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে এই মুহররম মাসে 10 তারিখে কারবালার ময়দানে শিমর এজিদ বাহিনী সৈন্য আহলে বাইতে রাসূলের উপরে আক্রমণ চালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। কারবালার এমন একটা বিরল ঘটনা যখন কইতে যায় কলিজা ফাইটা যায়। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। জবানটা খুলে দিলেন, বলুন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার ছেদের জ্বালা গো আমরা। আয় রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আয় রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা ছেদের জ্বালা গো আমরা। আইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়। আইরে জয়নাল আবেদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায়, আইরে জয়নাল আবেদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায়, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়। আইরে জয়নাল আবেদিন বন্দী রইল ইয়াজিদের জেলখানায়, আইরে জয়নাল আবেদিন বন্দী রইল ইয়াজিদের জেলখানায়, কারবালা আর
বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা মাওরারি জিয়রারি রারে সকিনা মাওরারি জিয়রারি রারে সকিনা আইরে কই গরে তিনজন রারি কালী মদিনা আইরে কই গরে তিনজন রারি কালী মদিনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে ময়ূরনা রে জায়নাল তুমি ময়ূরনা জায়নাল তুমি ময়ূরনা আইরে তুমি জায়নাল গেলে মারা নবীর বংশ থাকবে না আইরে তুমি জায়নাল গেলে মারা নবীর বংশ থাকবে না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না আমার বাইরা বাবারা বন্ধুরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য সেখানে হাসানের বডির মধ্যে যখন বিষে দইরা ফালাইছে ইমাম হাসান একটা ডাক দিয়া কয় হুসাইন রে কই রে ভাই তুই কই আসস না ভাই কাসেমের একটা ডাক দিয়া কয় কাসেম রে আমার ভাই হুসাইন রে খবর দাও আমি দুনিয়ার থেকে চলে যাইতেছি ইমাম হুসাইন দৌড়াই আসছে ডাক দিয়া কয় ভাইয়া কি হইল তোমার কয় নানার ওসিয়তনামা ওই নানার ভবিষ্যৎবাণী অনুযায়ী সপ্তমবারের মতো বিষ পান করে ফেলাইছি আজকে আমি শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছি হুসাইন রে আমার কাসেমের হাতের মধ্যে একটা কবজ দিয়া গেলাম কি কি আপনারা ওয়াজ কি খাইয়া ফেলেন কবজ কবজ বুঝেননি তাবিজ বুঝেন তাবিজ একটা তাবিজের মতো একটা কাগজ বান্ধা গেলাম ও হুসাইন যখন নানার ভবিষ্যৎবাণী অনুযায়ী কারবালাতে যাইবা ওই সময় খুইলা দেখিও তার আগে দেখিও না ইমাম হাসানকে বিদায় দিলেন ইমাম হুসাইন বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পরে একটা একটা করে ফাঁক ফেলতেছে ইয়াজিদ বোর্ড মিটিং করছে করিয়া কয় ইমাম হুসাইনকে যেই কোনো ফান্দে ফালাইয়া আমরা এখানে আনতে হবে মদিনা থেকে ইরাকে কুফা নগরতে আনতে হবে তখন তারা বিভিন্ন রকমের ফাঁদ ফেলাইয়া একটা বুদ্ধি বাইর করছে কি বাইর করছে বুদ্ধি তো বুদ্ধিটা কেমন যে ইমাম হুসাইন আমরা সকলে আপনার জন্য অপেক্ষা আপনি যদি আসেন আমরা ইয়াজিদকে বাদ দিয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করি এটা শুনলে ইমাম হুসাইন চলে আসবে ইমাম হুসাইনের কাছে যখন চিঠি লিখলো ইমাম হুসাইন এইভাবে চাইয়া এটার কোনো উত্তর তিনি দেন নাই একটা দুইটা তিনটা চারটা দিতে একটা দুইটা 100 200 নয় 12,000 সিটি কত জোরে কোন ঠান্ডা হয়ে গেছেন
ওয়াজ করে আমি আপনারা দুর্বল হওয়ার কোনো কারণ নাই নাই। যেহেতু গরমকালে শীতকালে 4 ঘন্টার ওয়াজ, গরমকালে 1 ঘন্টা করাটাও কষ্ট, কথা কয় না? শীতকালে 4 ঘন্টায় যে পরিশ্রম, গরমকালে 1 ঘন্টা তার থেকে দ্বিগুণ পরিশ্রম। শরীর যখন গামায় তখন শরীরটা একটু দুর্বল হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তো চিল্লায় আমি দুর্বল আপনারা হওয়ার দরকার নাই নাই। কি বলছিলাম? 12,000 সিটি। ইমাম হুসাইন তার কাফেলার লোকদেরকে নিয়ে বলল যে কোফা নগরী থেকে, ইরাক থেকে 12,000 সিটি। তারা বলতেছে আমি যাইতাম, আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করবে। এজিদের পায় তারায় পড়িয়া যে কাজগুলা করছে তারা ভুল করছে, এখন তোমরা কি বলো? হঠাৎ করে একজন লোক দাঁড়াইছে, ওনার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, হুজুর আমার একটা কথা আছে। কয় কি বলো? কয় হুজুর, কুফা নগরীর মানুষের মুখের ব্যবহার ভালো, কিন্তু তাদের তরবারির ব্যবহার ভালো না। হুজুর আমি একটা কথা বলি, আপনি যদি রাখেন। কয় বলো? কয় একজন প্রতিনিধি আপনি দেন, ওই প্রতিনিধিটা যদি ওখানে যাওয়ার পরে দেখে সত্যি, তাহলে উনি যদি সিটি দেয় আপনি যাইয়েন, এর আগে আওলাদে রাসূল সেখানে যাওয়ার দরকার নাই। কয় কে যাবে? মুসলিম বিন আকিলকে আমি নিজেই যাবো। মুসলিম বিন আকিলকে অনুমতি দেওয়া হলো, যাইতেছে। মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে যাইয়া সালাম দিছে। সালাম দিয়ে আস্তে আস্তে রওনা দিল কুফা নগরের দিকে। মুসলিম বিন আকিলের 2টা সন্তান ছিল, একজনের নাম ছিল মুহাম্মদ, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। 2টা ছেলে ডাক দিয়া কয়, আব্বা আপনি একা যাইয়েন না, আমরাও আপনার সাথে যাব। 2টা সন্তানকে লইয়া মুসলিম বিন আকিল যখন কুফা নগরীতে পা রাখছে, একদিনে একই সময় মুসলিম বিন আকিলের হাতে 24,000 লোক বায়াতে রাসূল গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা হইল কি? প্রতারণা। এটা কি? প্রতারণা। মুসলিম বিন আকিল খুশি হয়ে গেল, চিঠি লিখতে আর অসুবিধা নাই। আরে আমার কাছে যদি 24,000 বায়াত গ্রহণ করে, ইমাম হুসাইন আসলে তো লক্ষ লক্ষ হবে। চিঠি লিখ, আমার সালাম নিবেন। ইমাম হুসাইন কুফা নগরীর ব্যবহার ভালো, তারা একদিনে আমার কাছে বায়াত গ্রহণ করেছে 24,000। কত হাজার? পাকাটা একটু ওইদিকে ঘুরে দেন তো, আমার একটু ডিস্টার্ব করতে। হ্যাঁ, আর একটু পিছের দিকে দেন, শরীর গামাইছে তো, এখন একটু ঠান্ডা লাগছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ খোদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ খোদা মিলতা বাজারে মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাইরে বাবা ওমা ইও 2টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, 1টা বাজে গেছে। আলোচনা শর্ট করে ফেলি না, প্রেমে পড়ে 2 ঘন্টা চলে গেছে। আলোচনা কি সামনের দিকে বাড়াবো? একটু বাড়াবো। কারবালা পর্যন্ত নিতেছি, তবে সংক্ষেপে। কেমন? ইমাম হুসাইন আস্তে 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 আস্তে
সিটি ভাইয়া মুসলিম বিন আকিলের সিটি ভাইয়া ইমাম হুসাইন রওনার প্রস্তুতি নিছে। এই দিক দিয়া মুসলিম বিন আকিল চিঠি লিখছে। চিঠিটা মুসলিম বিন আকিল লেখিয়া যার কাছে পাঠাইবে তার কাছে দিতে দেরি পিছন দিয়া মুসলিম বিন আকিলের কেল্লা ডালিদা কইরা ফালাইছে। মুসলিম বিন আকিলের কেল্লা যখন আলাদা কইরা ফালাইছে, মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা পিছনের দিকে দৌড়ায়, পিছনের দিকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে একটা বাড়িতে অবস্থান নিছে। সেখানে যাইয়া গুনগুন কইরা কান্দে আর কয় যদি রাত্রটা কোন রকম চলে যায়, সকালবেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিব। ইমাম হুসাইনকে বলবো কারবালায় যেন না আসে। গুনগুন করে রাতের অন্ধকারে কাঁদে। হঠাৎ করে ওই ঘরের একজন মহিলা ঘর থেকে বাইর হইয়া দেখে এত সুন্দর নুরানি ফুটফুটে দুইটা বাচ্চা। মহিলারা বাচ্চা কাচ্চার কান্দন দেখলে মহিলাদের একটু দরদ লাগে বেশি। দৌড়াইয়া যারা কয় আব্বায় এত সুন্দর চেহারার তোমরা কারা কই থেকে আইছো? ওই বাচ্চা দুইটা ডাক দিয়া কয় মাগো মা, আমরা মদিনার নবীর আওলাদ গো মা, আসছিলাম এই কুফা নগরীতে। আসিয়া যেটা দেখতে পাইলাম মা, তারা দাওয়াত দিয়া নিয়া আমার আব্বার কল্লাটারে আলাদা কইরা ফালাইছে মা। মা আমরা বয়ে মদিনার ছেলে মদিনার দিকে দৌড়াইতে লাগলাম গো মা। ও মা, আজকে রাত্রটা যদি আমাদেরকে আশ্রয় দেন, আমরা সকাল সূর্য ওঠার আগে মদিনার দিকে চলে যাব। কথাটা কইতেছে, হঠাৎ কইরা এই মহিলার স্বামী ঘরে ঢুকতেছে। এই মহিলার স্বামী হইল এজিদের সালা চামুন্ডার মধ্যে একজন। ওই লোকটা শুনা ফালাইছে, কয় কার সাথে কথা বলো? মদিনার ফুটফুটে দুইটা বাচ্চা পথ হারাইয়া এখানে মনে হয় চলে আইছে, তারা আশ্রয় চাইতেছে। যাইয়া দেখে মুসলিম বিন আকিলের দুইটা ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম। কয় বিবি এদেরকে আমার কাছে দাও, আমি তাদেরকে মদিনায় পাঠাইবার ব্যবস্থা করি। এই কথা কইয়া দুইজন রে আনিয়া রাতের অন্ধকারে রাস্তার মধ্যে পালাইয়া ইমাম মোহাম্মদ ও ইব্রাহিমের কল্লাটারে আলিদা কইরা ফালাইছে। এই দুইটা ছোট্ট ছোট্ট শিশু, তাদের কোনো অপরাধ নাই। দুইজনের কল্লা দুই হাতে লইয়া যখন তার বাড়ির দিকে রওনা দিতেছে, হঠাৎ করে কে জানি একটা গুনগুনাই আওয়াজ দেয় মধুর সুরে, মদিনার পাখিরা রে খবর বুঝি পৌঁছাইতে পারলাম না মদিনায়, তোমরা খবর লইয়া যাও, ইমাম হুসাইনের কাছে খবর পৌঁছাইয়া যাও, ইমাম হুসাইন যেন কারবালায় না আসে। পিছনের দিকে তাকাইয়া দেখে ওই যে যাদের গর্দান আলিদা করে ফেলাইছে, এক ভাই আর এক ভাইরে জড়াইয়া ধরে রাখছে। রক্তের থেকে আওয়াজ হয়, বেলে হুজুর মানুষের কল্লা আলাদা করলে কি মানুষের রক্তের থেকে আওয়াজ আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াফলালুয়া। আস্তে 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 নবীজির রওজার কাছে গেছে। রওজার কাছে যাইয়া জিয়ারত করিয়া ডাক দিয়া কয় নানা ভাই, তোমার ভবিষ্যৎবাণী অনুযায়ী চলে যায় ওই কুফা নগরী কারবালার ময়দানে। নানা ভাই দেখার হবে না গো নানা ভাই, তোমার রওজার সামনে আর আসতে পারবো না, দেখা হবে একবারে হাসরের ময়দান। এই কথা কইয়া আখেরি সালাম জানাই। আখেরি সালাম লও ওহে নানা জান,
আপনারে হোসেন যায় গো কারবালার ময়দান আখেরি সালাম লাও ও কে নানা জান আপনারে হোসেন যায় গো কারবালার ময়দান আপনারে হোসেন যায় গো কারবালার ময়দান শেষ সময়ে ডাকি তোমারে নানা বিদায়ের বেলায় দেখা হবে একইবারে হাসরের বেলায় তোমার মতের জন্য জীবন দিতেছি তোমারি হোসেন যায় গো কারবালার ময়দান আখেরি সালাম লাও ও হে নানা জান তোমারি হোসেন যায় গো কারবালার ময়দান নবীজির থেকে বিদায় লইয়া আস্তে আস্তে রওনা দিল কুফা নগরের দিকে 72 জনের কাফেলা লইয়া যাইতে 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 এমন একটা জায়গায় গেছে যেখানে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ইমাম হুসাইন ঘোড়ার পিছে চাবুক মারে কিন্তু ঘোড়ার সামনের দিকে একটা কদম দেয় না বারবার চেষ্টা করে ঘোড়ার সামনে কদম দেয় না ঘোড়ার পা জমিনের দিকে ডাইবা যায় ইমাম হুসাইনের স্ত্রীর একটা ডাক দিল সর্বানু গো আমার নানা বলেছে কুফা নগরীতে যখন আমি আসব যেইখানে আমার ঘোড়ার পাটা ডাইবা যাইব এটার নামে হইল দস্ত কারওয়ালায় সেখানে যেন আমি তাবু কইরা নেই সর্বানু প্রস্তুতি নাও আমরা এখানে তাবু টানাইব আমরা এখানেই অবস্থান করতে হবে এটাই হইল কুফা নগরী ইমাম হুসাইন তাবু টানাইলেন তাবু টানানের ভরে এজিদের কাছে যখন খবর পাঠাইলো এজিদ রে আমি কুফা নগরীতে আসলাম আয় আমার সাথে দেখা কর এজিদ অর্ডার করলো এজিদের সৈন্য সীমা যারা আছে তাদের মধ্যে আমর ইবনে আস উবায়দা তাদের মধ্যে আছে শিমর তাদেরকে দিয়া ইমাম হুসাইনের কাছে পাঠাইলো ইমাম হুসাইন আপনার কাছে তো বায়াত নেওয়া যাবে না আপনারে খেল দেখাইয়া মিথ্যা কথা বলাইয়া এখানে আনা হয়েছে আমার মুসলিম বিন আকিল কই আমার মুসলিম বিন আকিলে চিঠি লিখছে কই তারে তো আমরা চিঠি লেখার পর হত্যা করে ফেলাইছি আমার মুহাম্মদ আর ইব্রাহিম কইও কই তাদেরকেও হত্যা করে ফেলাইছি কই তা তোমাদের এখন উদ্দেশ্য কি হুসাইন আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হইব এজিদের হাতে বায়াত গ্রহণ করিয়া এজিদকে আপনি লিডার মানতে হইব নেতা মানতে হবে হুসাইন কয় কল্লা রাখছি কল্লা নিয়া যা এজিদের হাতে বায়াত হওয়া যাবে কয় দেখেন চিন্তা করে আপনাকে সময় দেওয়া হলো চলে গেল এজিদের সৈন্য সীমারা কয় এইভাবে ইমাম হুসাইনকে নরম করানো যাবে না কিভাবে যেহেতু কুফা নগরীতে এসেছে হুসাইনের জন্য চতুর্দিকের পথ বন্ধ করে দাও ফুরাতের পানি বন্ধ করে দাও কোন কিছুর প্রয়োজন না হলেও পানির প্রয়োজন হবে মানুষ যদি এক জায়গা থেকে এক জায়গায় যায় যেমন আমি আজকে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসছি হয়তো সর্বোচ্চ 1 লিটার বা 2 লিটার পানি কিনতে পারি আমার প্রয়োজন হতে পারে কিন্তু চট্টগ্রামে এসে পানি কিনে খেতে হবে এই চিন্তা কি কারো আছে কিন্তু আমার পানির প্রয়োজন আছে কিনা
ইমাম হুসাইন 72 জনের কাফেলা নিয়ে গেছে, মোশাকে করে কিছু পানি নিয়েছে, কয়েকদিন পরে এটা শেষ। ইমাম হুসাইনের পানির প্রয়োজন হইছে। ইমাম হুসাইন তাদেরকে যত রকমে বলেছে পানি দেয় না, পানি দিবে না। এজিদ বাহিনীরা কইতেছে হুসাইন আপনার জন্য সব উন্মুক্ত করা হবে, পানি নয় শুধু দম দৌলত যা লাগবে তা দিব গো, কিন্তু আপনি এজিদের কাছে বায়াত নিতে হবে। হুসাইন কয় কল্লা দিমু বায়াত দিমু না, বায়াত হইমু না। কথা কইলে কষ্ট করতে থাকো, যদি পানির জন্য পিপাসিত হও এজিদের হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয় সম্ভব ন। কয়েকটা দিন এইভাবে গেল, 9 মুহররম যখন হইল, কত মুহররম? 9 মুহররম, মুহররমের 9 তারিখ যখন হইয়া গেল, দেখে মোশাকে একটুও পানি নাই, পানি 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 করে ওই শিবিরের মধ্যে অর্থাৎ তাঁবুর ভিতরে পানি পানি বলে একটা কলহর সৃষ্টি হলো। পানি নাই পানি নাই পানি নাই পানি নাই। ইমাম হুসাইনের কাছে তখন তারা আবার খবর পাঠাইলো, হুসাইনও পানি তো দূরের কথা, আপনি এখানে আর থাকতে পারবেন না। কেন? এখানে থাকতে হইলে আপনি যুদ্ধ কইরা থাকতে হবে, পানি নিতে হলে যুদ্ধ কইরা নিতে হবে, না হয় এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন কয় যুদ্ধ লাগলে যুদ্ধ করব, এজিদের হাতে বায়াত হব। ইমাম হুসাইন ঈমানি জজবা, উনি ওনার পজিশনে। আপনারা অল্পের জন্য মাহফিলটা নষ্ট করে দিবেন, অল্পের জন্য মাহফিলটা নষ্ট করে দিবেন, আমি মুনাজাত দিয়ে দিব। তাহলে এগুলো এক জায়গায় নিয়ে রাখেন, আমি যখন বলবো তখন দিবেন। কি বলতে চাইছিলাম? কথা বলেন, সবাই বলেন। থাকতে হলে যুদ্ধ করে থাকতে হবে, না হয় এজিদের হাতে বায়াত নিতে হবে। ইমাম হুসাইন কয় না, আমি আমার নানার আদর্শে আদর্শবান, আমি প্রয়োজনে কি করব? যুদ্ধ করব, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। বেঈমানের হাতে হাত রেখে ঈমান নষ্ট করতে পারবো। এই সিদ্ধান্তর পরে ইমাম হুসাইনের 6 মাসের একটা শিশু। কয় মাস? 6 মাসের শিশু, তার নাম আলী আসগর। এ আলী আসগরের নিয়া ইমাম হুসাইন দাঁড়াইয়া রয়েছে। শহর মানুষ ডাক দিয়া কয় স্বামী গো, এ আপনার এই 6 মাসের বাচ্চাটার মুখটা শুকাইয়া রয়েছে, পানির জন্য চিৎকার মারে। যারা আমাদের জন্য পানি বন্ধ করে রাখছে শত্রুতা তো